গাউসে পাক ছোট বন্ধু উনি একদিন ওনার মায়ের কাছে বললেন, মা মা গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা, তুমি তো মাত্র পৃথিবীতে আসছো, বেশি দিন তো হয়নি, তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি কোনো অপরাধ করোনি, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, বন্ধু মা, আপনি মনে করে দেখেন, আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনার আঙ্গুর খাওয়ার স্বাদ জেগেছিল। কি জেগেছিল? আঙ্গুর খাওয়ার স্বাদ জেগেছিল। আপনি যখন আঙ্গুরের থুকার দিকে হাতটা বাড়িয়ে দিলেন, এত জোরে আপনার পেট ব্যথা শুরু হলো। মা, আপনি মনে করে দেখেন, ওই পেটটা যখন ব্যথা শুরু হয়ে গেল, আপনি আর আঙ্গুরের দিকে হাত না বাড়িয়ে আপনি নিচে বসে গেলেন। মা, আপনার মনে পড়েনি? বাবা গো, আমার তো মনে আছে, তুমি জানলে কি করে? এবার ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, মা, তুমি যে আঙ্গুরের থুকার দিকে তোমার হাতটা বাড়িয়েছিলে, ওটার মধ্যে বিষাক্ত সাপ ছিল। আমি কি করেছি দেখেছি, তুমি হাতটা যদি উপান পর্যন্ত নিয়ে যাও, সাপ তোমাকে সবল মারবে, সাপের বিষে ধ্বংস হয়ে যাবে তুমি। ও মা, সেই দিনে তো জোরে তোমার পেটে আঘাত করেছিলাম, ব্যথার চোটে তুমি আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি ভুলে গেছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে বলছি, তারা যখন 1 বিঘা পরিমাণ আগাইছে আল্লাহর দিকে, আল্লাহ তাদের দিকে 1 গজ পরিমাণ আগাইছে। 1 হাত পরিমাণ যখন এগিয়েছে, আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়েছে। তারা যখন আল্লাহর দিকে হেঁটে রওনা দিয়েছে, আল্লাহ দৌড়ে এসে ধরা দিয়েছে। আপনি যত তাড়াতাড়ি চান, তার চেয়ে তাড়াতাড়ি আল্লাহ চায় আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হোক। তবে রাস্তাটা হলো মদিনাওয়ালার দেখানো রাস্তা। ওই রাস্তা চিনতে হলে আপনাকে যেতে হবে হক্কানি আলেম এবং ওলিদের কাছে। এটা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত। এটাই হলো আল্লাহর ওলিদের মর্যাদা। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে। আজকে এখানে অনেক যুবক আসছে না? আমাদের কাউকাব মুর্শিদ কেবলা আসলে ওনার কাছে অনেক যুবক ছেলে মেয়েরা পর্দার আড়াল থেকে ছেলেরা আসে না? কথা কয় না কেন? ঠিক তেমনি ভাবে মর্যাদা বোঝেন গাউসে পাকের জামানায় একটা যুবতী মেয়ে, ওনার খুব পাগল ছিল, ওনার সেবা যত্ন করার জন্য বন্ধু আসতেন। কিন্তু উনি তো আল্লাহর ওলি যারা হক্কানি ওলি, তারা কিন্তু শরীয়ত মানার পরে কিন্তু তারা বাকিগুলো কি করে? কারণ শরীয়ত যদি ওভারটেক করে ফেলেন, তাইলে বাকিগুলোর ভিত্তি থাকে না। ঠিক কিনা বলে? গাউসে পাকের দরবারে আসতেন বন্ধু, হাজিরা দিতেন। দেখতে 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 একটা যুবতী মেয়েকে একটা যুবক ছেলে পছন্দ করলো। কিন্তু মেয়েটা তো আল্লাহর ওলির সোহবতে আছে বন্ধু, তার মনের ঘরে কোনো নোংরামি নাই। হাজার চেষ্টা করার পরেও ছেলেটা গাউসে পাককে মেয়েটাকে পড়াতে পারলো না। একদিন বন্ধু মেয়েটা যাবে, ঠিক সেই ছেলেটার সময়টা খেয়াল করে মেয়েটা যে রাস্তা পথে হেঁটে তার বাড়ির দিকে রওনা দেয়, ওই রাস্তার মধ্যখানে গভীর গর্ত খনন করলো। গর্ত খনন করে সে গর্তের মধ্যে লুকিয়ে রইল। গাউসে পাকের দরবার থেকে যখন রওনা দিল তার বাড়ির দিকে যাবে, ঠিক তৎক্ষণাৎ সময় ও বন্ধু যুবক মেয়েটাকে আঁকড়ে ধরলো। ধরার পরে মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল। ঠিক তখন গাউসে পাক ওযু করার জন্য রেডি ছিলেন। কি করার জন্য? কথা কয় না কেন? ওযু বানানোর জন্য তিনি বের হলেন বন্ধু। যখন ওই গাউসে পাক বলে ওনার পাগল ডাকটা দিল, ডাকটা দিতে দেরি বন্ধু ওনার পা থেকে একটা খড়ম বের করলো। কি করলো? ওনার পবিত্র 2 পায়ে 2টা খড়ম ছিল। একটা খড়ম হাতে নিয়ে এবার তিনি কি করলেন, যেই দিক থেকে আওয়াজটা আসলো উনি ওই দিকে খড়মটা নিক্ষেপ করলো। বিদ্যুৎ গতিতে তীরের মতো গিয়ে যুবকের মাথায় আঘাত করতে থাকলো। ওই পর্যন্ত আঘাত করলো, যেই পর্যন্ত না যুবকটা মেয়েটার নিশানা ছাড়তে পারলো। যখন এই আঘাত করতে করতে যুবক মাটিতে লুটিয়ে পড়লো, মেয়েটা আবার দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে। আসার পরে বলল, হুজুর এই ঘটনা। এবার গাউসে পাক মেয়েটা বলতেছে, গাউসে পাক আমি দেখলাম যেন তীর ছেলেটাকে আঘাত করলো। কিন্তু গাউসে পাক বলে, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমি তীর নিক্ষেপ করিনি, আমি আমার পায়ের খড়ম নিক্ষেপ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি এমনি এমনি তো পাওয়ারের অধিকারী হইছে? আপনারা হয়তো গাউসে পাকের ওই জায়গা পর্যন্ত যাইতে আপনাদের কষ্ট হবে। অনেক নবীর দুশমন ওলির দুশমনেরা এগুলো বিশ্বাস করবে না, বলবে আমরা কাল্পনিক গল্প বানিয়ে বলি। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আদি থেকে এই পর্যন্ত একই আছে। এই জন্য নবী সুন্নি জামাতকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আপনারা মুরব্বীরা শুনছেন না, শাহজালাল মুজারাদি এমন যে সুরমা নদী পার হয়ে গেল,
কথা কয় না কেন? আমি আমি যখন জিকির করছি, জিকির একটা কাসিদা পড়ছি, খেয়াল করছেন নি? খেয়াল করেন নাই, কারণ আপনাদের জিকিরে মনটা ওই রকম ছিল না, কিছু লোকের ছিল। আমি একটা কাসিদা বলছিলাম, আপনারা একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি। সুর মহানদী পার হয়ে যায়, সুর মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাক। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি। রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সইলা হইয়া বাহাক। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি। দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি। বেলায়াতের আলোয় ভরলো, বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাকি তাহাত। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আমি সরে সরে একটু মনে করাই দিলাম, এটা কি আল্লাহ তাদেরকে মর্যাদা দিছে না? আর মিয়া সুরমা নদী পার হয়ে গেছে, হযরত শাহজালাল মুজাররদি আমনি যায় নামাজ বিছাইয়া, আর আপনি আমি এখন নৌকা তুটলেও ডরাই, টলারেও টলাই, স্পিড বোর্ডে। যেমন সত্যি কথা বলতে কি, কয়দিন আগে আমাকে ওই সন্দ্বীপ থেকে অনেক বিরক্ত করছে, গত 24 তারিখ প্রোগ্রামটা গেছে জানুয়ারির, অনেক বিরক্ত করছে, হুজুর আপনি আমাদের প্রোগ্রামটা রাখেন। পরে আমি যাই নাই, আরেকজনকে পাঠাইছি, ভয়ে যাই নাই। কিসে যাই নাই? ভয়ে যাই নাই, কারণ অনেক লম্বা পথ, কি বঙ্গোপসাগর নি কয়, ওইটা দিয়ে অনেক পরে বাবার ভয় লাগে। আমি একবার যাই আসছি, ভয়ে যাইনি। স্পিড বোর্ড উঠলে ভয়ে কাঁপন শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়। তাইলে আমাদের চিন্তা চেতনা কত দুর্বল না? আর শাহজালাল মুজাররদি আমনি যায় নামাজ বিছাইছে, এটা নৌকার চাইতে দ্রুত গতিতে ওনাকে নিরাপদে পৌঁছায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাদের পাওয়ার, তারা ওই স্টেজে চলে গেছে বলেই তো তাদের খরম, পায়ের খরম যাইয়া একটা যুবতী নারীর ইজ্জত রক্ষা করতে পারে। শুধু এটা না, গাউসে পাকের জীবনীতে তাদের হাত, বললাম যে আল্লাহর কুদরতি হাত। এক সময় ডায়রিয়া, আপনারা মুরব্বী যারা আমার চাচারা আছেন, আপনাদের সময় ডায়রিয়া হইতো না? কথা কয় না? এখন হয়তো মানুষ দুষ্ট হয়ে গেছে, এগুলো আসে না, রোগ বিমারও পালাই গেছে এখন। কথা কয় না কেন? ডায়রিয়া হইতো কিনা? আয় আলেমরা দিয়ে জিকির করতো, ইয়ে করতো, এলাকা এলাকা এটা করতো না? তো ওই গাউসে বাগের জামানা কি হয়েছে, ডায়রিয়া হয়েছে লোকের, কোন ডাক্তার কবিরাজে কাজ হয় না। উনি ওনার মসজিদের সামনে থেকে দুবা ঘাস, বাদা ঘাস উঠাই উঠাই কইছে, খা। কি করো? কথা কয় না কেন? খাও। খাইছে যে বিশ্বাস করে সে ভালো হইছে। সুবহানাল্লাহ। কারণ ইমানে দরিয়া পার, ঠিক না ঠিক? বন্ধ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শোয়ে আছে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের দরবারে গেছেন নি? আমি গিয়েছি 2018-তে বন্ধু, 9 দিন সময় দিয়েছি। প্রত্যেক দিন বন্ধু রাত্র 12টা 12:30 পরে যাইতাম, কারণ আমাদের দেশে কিছু খবিস আছে রে, এরা বলে খাজার দরবার নাকি গাঁজা পাওয়া যায়। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি নিজে ছিলাম বন্ধু, প্রত্যেক দিন রাত্র গভীরে 12টার পরে যাইতাম খাজা গরিবে নওয়াজের কদমে।
বসে 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 বন্ধু দুরুদ জিকির মিলাদ আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি তো বাংলা ভাষায় দরুদ পড়েছি, মিলাদ পড়েছি, কিয়াম করেছি বন্ধু। আমি মিলাদ শেষ করে মুনাজাত শেষ করার পরে চাইয়া দেখলাম আমার এই দুইটা পকেট হাদিয়া দিয়ে ফিল আপ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হাত মানুষ যেটুকু পাইছে এই জগতে চুমু খেয়েছে কত দেশের মানুষ। বন্ধু এখনো গোটা পৃথিবী খুঁজলে দুশ্মনেরা দুশ্মনী করবে আগাছার মতো, আর নবী ওলির প্রেমিকেরা বন্ধু ফিলারের মতো দাঁড়িয়ে থাকবে। আমি প্রতিদিন 12টা 12:30 পরে যাইতাম বন্ধু। আশেক মাশিকের যে কি প্রেমের খেলা রে, জিকির এবং দুরূদ আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমি একটা দিন কাউকে গাঁজা তো থাক ধরে একটা সিগারেট পর্যন্ত খাইতে দেখি নাই। পাশের দেশ খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে শুয়ে আছে। যেদিন সর্বপ্রথম আল্লাহর ওলি হিন্দু ধনী খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে বন্ধু তখন কদম দিল, তখন ওই হিন্দুস্তানের রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। কে শুনবেননি গল্পটা? অত্যন্ত প্রেমের আল্লাহর ওলির মর্যাদা, তাদের জবানের মর্যাদা আমার আল্লাহর কাছে কত, তাদের স্টেজটা আল্লাহর কত কাছে। দেখেন বন্ধু, পৃথ্বীরাজ ছিল তৎকালীন সময়ে বন্ধু, যখন খাজা গরিবে নওয়াজ কি করলেন, হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিলেন। তিনি বিশ্রামের জন্য একটা খোলা মাঠে একটা জায়গা তিনি আশ্রয় নিয়ে নিলেন, জায়গা নিয়ে নিলেন। যখনই তিনি বিশ্রাম করার জন্য ওনার সঙ্গীদেরকে নিয়ে যখন বন্ধু একটু বিশ্রাম করতে চাইলেন, ওই পৃথ্বীরাজের গোলাম রাখাল ডাক দিয়ে বললেন, না না না, আপনাকে তো দেখে মনে হয় আপনি বিন্দেশী, আপনি এখানে বসতে পারবেন না। কয় একটুখানি বিশ্রাম করব। কয় না না, বিশ্রাম করা যাবে না। কয় কেন? কয় এইটা হলো আমাদের রাজা পৃথ্বীরাজের পশু বিশ্রামের জায়গা। সুবহানাল্লাহ নি কয় না, নাউজুবিল্লাহ। ওই যে ওয়াজ মন দিয়ে হনে না, যে কথা কয় না কেন? এত বীজগণিত করতে যায়, যদি এতে পাটিগণিত করে নাম্বার পাইব? মায় দিত না স্যারে, নাম্বার তো দিত না। রেজাল্ট দেওয়ার সময় দোলাই 100 দিব আগে, তোরে কি 1 বছর ইয়ানি পড়াইছিলাম? কথা কয় না কেন? আরে জোরে ভুল কইছি। আপনি অঙ্ক করতে হলে সূত্র জানা থাকতে হবে, ওয়াজ ব্রেইনে ঢুকাতে হলে আপনার মানসিকতা প্রেম থাকতে হবে। খাজা গরিবে নওয়াজ অত্যন্ত নমনীয় ভাবে বললেন, একটু বিশ্রাম করে চলে যাবো, একটু সুযোগ দাও। বারবার বলার পরেও বন্ধু খাজা গরিবে নওয়াজকে বসার জন্য অনুমতি দিল না। এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি বললেন, বাস ভালো কথা, এটা ওটের বসার জায়গা? কয় হ, ওটের বসার জায়গা। এবার তিনি বলতেছে আর হাঁটতেছে, ওটের যদি বসার জায়গা হয় তাহলে ওটে বসবে, তাকে উঠায় কে? বলতেছে আর চলে যাচ্ছে, বলতেছে আর চলে যাচ্ছে। বন্ধু যাইতে 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 তিনি ওনার গন্তব্যে চলে গেল। বন্ধুরে আমার, বন্ধু চলে গেল। দিন তো ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল। সকাল যখন হলো, সকাল বেলা বন্ধু ওই পৃথ্বীরাজের পশুগুলো গাছের নিচে শুয়েছে, বসেছে। এবার গোলাম এসলে চললেন, এগুলোকে উঠাইয়া আর বাটি নিতে হবে চড়ানোর জন্য, মানে ঘাস খাওয়ানোর জন্য নিতে হবে। এবার ওই রাখাল কি করলেন বন্ধু, ধীরে 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 এবার এইগুলোকে উঠানোর চেষ্টা করলো। হাজার চেষ্টা করার পরেও বন্ধু এই পশুগুলো ওঠে না, ওটগুলো ওঠে না বন্ধু। এবার বন্ধু খাজা গরিবে নওয়াজের জীবনী পড়েছি বন্ধু, কত প্রেমের খবর শুনলাম। পরে বন্ধু পৃথ্বীরাজের গোলামে পশুগুলো কেমন ভাবে আঘাত করেছে, ওই পশুগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়েছে। তারপরেও পশুগুলো চেষ্টা করে উঠতে পারে না। এই দৃশ্য দেখে আবার কি করলেন, পৃথ্বীরাজের গোলাম চলে গেল রাজার কাছে, গিয়ে বললেন, হুজুর যাবো না, যেটাই বলেন আপনি। কই কি হয়েছে? কই কালকে এক পথিক, এক মুসাফির বিনদেশী মানুষ আসছিল আমাদের এই দেশে, তার অবস্থা দেখে বুঝেছি এই দেশের নয়। আবার ওই যে আপনার যে উটগুলো পশুগুলো বিশ্রামের জায়গা, এখানে একটু বিশ্রাম করতে চেয়েছিল, আমি বিশ্রাম করতে দেইনি। কিন্তু যাওয়ার সময় তিনি বলেছিল আমরা বসার জায়গা পেলাম না, উট বসার জায়গা, উঠি বসে থাকো, উঠায় কে। এই কথা বলে বলে তিনি কি করলেন, চলে গেলেন। এখন আমি দেখতে পাইলাম একটা পশুকে তুলতে পারি না, মারার ছুটে কান্না শুরু করলো, হাজার চেষ্টা করলো, উঠতে পারে না। এবার ওই পৃথ্বীরাজ একটা ডাক দিয়ে বললেন, আমার মা আমাকে
ভবিষ্যৎবাণী করে গেছে এই দেশে নাকি এমন একজন শাসক আসবে, এমন একজন মেহমান আসবে, এমন একজন আল্লাহর ওলি আসবে, আল্লাহর মুসলমানদের প্রিয় হয়ে যাবে। ওই ব্যক্তি আসার পরে নাকি আমার ক্ষমতাচ্যুত হয়ে যাব, তার কাছে আমাকে পরাধীনতা বরণ করতে হবে। আমার মনে হয় না জানি রে সেই লোক হিন্দুস্তানে কদম দিয়েছে। আরো ধরে কন্যা আল্লাহু আকবার, আরো ধরে কন্যা আল্লাহু আকবার। এবার কি করলেন ওই পৃথিবীরাজ একটা ডাক দিয়ে বললেন, যাও যাও, কোন পথে গিয়েছে এই মুসাফির জানো নি? কয়ে জানি। ওই পথে কোন পথে গিয়েছে জানো কিনা? কয়ে জানি। জানি জানি। এবার বন্ধু হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 যে ওই খাজা গরিবে নওয়াজের সন্ধান পেয়ে গেলেন। সন্ধান পাওয়ার পরে এবার বন্ধু বিস্তারিত ঘটনা যখন খুলে বলল, ওই খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম যিনি রে, তিনি বললেন, যা যা যা, তুই যাওয়ার আগে দেখবি তোর পশুগুলো দাঁড়িয়ে আছে। এবার পৃথিবীরাজের গোলাম দৌড়ে চলে আসলো, দৌড়ে এসে দেখে সে আসার আগে তার ওই পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার কুঠা গ্যাস চিবিয়ে চিবিয়ে খায়। এবার সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, যেটা কোন এই রে খাটবো কোন, কথা কই না? আলহামদুলিল্লাহ কোন না কেন? আরে জোরে। খবরটা শুনতে খারাপ লাগছে? খারাপ লাগতেই পারে, কারণ দিন যত যায় মানুষের ইমান তত ছোট হয়। এই যে মুরব্বী মানুষগুলোর ইমান এখনো স্ট্রং আছে, যে এই ফলাফাইন ধ্বংস তরি গজব। ওমা আমি ভুল কইছি নাকি? হ্যাঁ, আমনের ফুলা কয়বার যায় হুজুরের কাছে, হুজুর আমার তো এই সমস্যাটা একটু বলে দেন না, এটা বলতে কয়বার যায়, কিন্তু আপনার ফুলা এই মোবাইলের মাধ্যমে মারে মারে মা, আপনার এই মোবাইলে এমন অবস্থা করছে এখনকার বাচ্চারা মা বাপরে গ্লাসে ফুরিয়ে পানি দিয়ে খাইয়া লইতে চায়, কথা না শুনলে। ঠিক কিনা বলেন? আপনাদের বড়রা ছেলেরা নিশ্চয় খাটলার ছেলেরা ভালো। আও বালা কইেন না, ঠোঁট দুইটা লড়াইয়া সারা বাংলাদেশের ফলা পাইনে কালা। কি বুঝেন নাই? ভুল কইছি চাচা, ভুল কইছি। আমার এই চাচারে খুব পছন্দ হয়েছে, যে এই চাচারে চশমাওয়ালারে একবারে সেই রকম একদম জেন্টেল, আলোচনা শোনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিনে অলসতা নাই। আল্লাহ ওনাকে কবুল করেন, জোরে কোন আমিন। একবারে চোখ দুইটা যেমন আমার দিকে, ঠোঁট দুইটাও সমান তালে, চেহারার সৌন্দর্য ফুটে উঠেছে ঠিক সেম টু সেম, একদম পারফেক্ট, 100% পারফেক্ট। আলহামদুলিল্লাহ। এইরকম দুই চারটা চাচা বলে, আর এটা গেছিল কি তা জানি, চিন্তা করে আবার আইছে। কয়েকটা পাইছি একবারে মজা করে, ছেলেরাও আছে কয়েকজন, এই যে আমার স্বাস্থ্য ভাইটা ওইটাছে, আর এটা একটা পাগলা এনে যেটা বইয়েছে, এটা এরকম কয়েকজন পাইছি, তো চাচারে বেশি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর জোরে আমা আলহামদুলিল্লাহ কয় না। আরে আপনার লাভের জন্য আপনি আলহামদুলিল্লাহ কেন? আমার না তো আপনার লাভ হবে, জোরে কয় না সুবহানাল্লাহ। আমি একটু আগে কইলাম এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা জিকির। আরো জোরে। তো কি বুঝতে পারলেন? আল্লাহর ওলির মর্যাদা আছে না নাই? এই মর্যাদা কি এমনি এমনি হইছে, নাকি আল্লাহ যে রাস্তা দেখেছে সেই পথে হাঁটার কারণে হইছে? এই বুঝা লইতে হইব। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে। আমি দেখি নাই, আমি তখন ছোট ছিলাম। বাগদাদে হুজুর কেবলা যখন পৃথিবী থেকে চলে গেল, আপনারা মুরব্বীরা বলতে পারবেন, আপনার শাহপুর থেকে গাড়ি নাকি জ্যাম লাগতে লাগতে সানপুর ব্রিজ পর্যন্ত চলে আসছে। মানুষ ওনার জানাজা অংশগ্রহণ করতে পারে না, মুরব্বীদের মুখে শুনছি। তারপরে কি করছে, আল্লাহর অশেষ কুদরতে গুমতি নদীর পানি হাঁটুর নিচে চলে আসছে, তখন মানুষ নদী দিয়ে জানাজা নাকি যে শরীক হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের কারামত বলতে পারেন, মর্যাদা বলতে পারেন, যেটাই বলেন। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে কন, আর একটু মহাব্বতে। বিশ্বাস করেন না? শাহজালাল কি করছে, জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে। এরকম আছে না নাই? আমাদের বাগদাদি হুজুর কেবলার কারামতের শেষ নাই। যারা ওনার কাছে ছিল তারা জানে। কত 2 দিন আগে চান্দিন এক জায়গা গেলাম, যাওয়ার পরে দেখলাম মাহফিলটা তো বড় না, তারা প্রথম বার্ষিক মাহফিল করলো। এর মধ্যে একজন প্রফেসর পাইলাম। কি পাইলাম? এর মধ্যে একজন প্রফেসর পাইলাম। প্রফেসর নাকি আমাদের বাগদাদি হুজুর কেবলার বায়াত। যখন বাগদাদি মুর্শিদ কেবলার নাম নিলাম, স্টেজে বসে চাদর মোড়ানো ছিল, কান্না করেছে দর্শকরা, সবাই দেখেছে। উনি ওনার এক মানে ওনার সফর সঙ্গী নাকি একদিন হয়েছিল বাগদাদি হুজুর কেবলার জীবনে থেকে। তিনি একটু যেটুকু সময় ছিল তিনি তথ্য দিল, বলল আমারে যে হুজুর এই চান্দিনাতে গেলাম, উনি একজন প্রফেসর। উনি বলল হুজুর, হুজুর তো এই খাটে, যে খাটে আমি বসছি, কয় এই খাটে হুজুর শুইছে, আমি নিচে শুইছি। কি করছি? হুজুরের উপরে শুইছে, আমি নিচে শুইছি। তো নিচে যে শুইছি, আমরা তো হুজুরের পাহারা দিচ্ছি। কি করতেছি?
আমরা ভালোবাসার মানুষ, কোনো ক্ষতি যেন না হয়, কোনো সমস্যা যেন না হয়, কোনো শত্রু যেন আক্রমণ করতে না পারে, এই ধরনের যেই যার চিন্তা যেমন হতে পারে এরকম পজিটিভ চিন্তা নিয়ে আমরা হুজুরের চারপাশে, বিশেষ করে আমি কাছে নিচে, যে হুজুর কি করবে, কি লাগবে, হুজুরের সেবা করব। তিনি তখন বলল আমাকে, আমার সাথে অনেক লোক ছিল, সবাই শুনছে, উনি বলল আল্লাহর ওলিরা যে কেমন, আসলে তাদের কাছে না আসলে কিছু অনুভব করা যায় না। আমি কি করলাম, শুয়ে রইলাম, হুজুরের সেবা করব, ডাক দিল হুজুর পানি এনে দিব। কয় আমরা ঘুমাই রইছি। কি করছি? আমরা ঘুমাই রইছি। উনি ঘুম থেকে উঠলো, যিনি বলছে উনি আবার এই কথাটা বলছে, হুজুর আমি নিচে শুয়ে রয়েছি, যেমন সত্য তেমন আরেকটা কথা সত্য। আমি ভাবছি যে হুজুর ঘুমায়, তিনি বিশ্রাম করতেছে, কিন্তু আমি শুনতে পাইতেছি ওনার কাছ থেকে মধুর জিকিরের আওয়াজ আসতেছে। আর ধরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি জিকিরের আওয়াজ আসতেছে, তাই নাকি? কয় হ। তা আমি জিকির করতেছি, এটা ভাবছি হুজুর জিকির করতে করতে ঘুমায় যাবে, কিন্তু হুজুর ঘুমায় নাই, আমার চোখ হয়তো লেগে গেছে। এখন আমি ফজরের ওয়াক্ত হইছে, আমরা তো সবাই, হুজুর নিজের পানি নিজে আইনা ওযু টযু কইরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, এমন সময় ডাক দিছো, আমিয়া ওঠো, ফজর পড়তে হবে। আরে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আপনাদের সন্তানদেরকে এই জায়গাটাতে আনতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শেখাও। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। আমার রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন তো কয়টা বাবা এখন এই দায়িত্বটা পালন করে না? বলেই আপনার ছেলে নেইমারকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে, হিন্দি সিনেমার নায়ক নায়িকাকে ভালোবাসে, কিন্তু হক্কানি আলেম এবং ওলিদের সাথে প্রেম নাই। যদি হক্কানি আলেমদের সাথে প্রেম হয়, হক্কানি আলেমরা যদি নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে তাকে দেখিয়ে দেয়, তাহলে তার ধাপে ধাপে প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ধাপে ধাপে প্রেম হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। কি করছে বুঝতে পারছেন? আল্লাহর শান মান, তাদের দৃষ্টি যেদিকে দিবে সেই দিকে নিয়ামত। কি যেই দিকে নিয়ামত। সম্মানিত উপস্থিতি, হযরত ওয়াইস করুনের ইতিহাস জানেন কিনা জানি না। এক পাগল, এক মহিলার বাচ্চা হয় না। কি হয় না? কি হয় না? বাচ্চা হয় না। তো বাচ্চা যে হয় না বুঝিনি, তো বাচ্চা না হইলে তো সমস্যা না, স্বামীর সংসার কি করা যায়? এখন মুসা কালিমুল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলল, মুসা কালিমুল্লাহকে মহিলা বলল, নবী গো আপনি তো মুসা নবী, আল্লাহর সাথে কথা বলেন। কি করেন? আল্লাহর সাথে কথা বলেন, আমার বাচ্চা হইব নি কর না। আল্লাহ জিজ্ঞেসে কর না, মহিলার কোনো বাজেট নাই। কি নাই? তো পাগল আইছে, এক পাগল খায় এক রুটি এক লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা। মহিলা কয় কি রে, রহস্য আছে দি মনে হয়? কি হয়? কয় মোহর রহস্য আছে মনে হয়। মুসা নবী কইলো আমার নাকি বাচ্চা কাচ্চা হইতো না। মানে পাগলে কয় 1 রুটি 1 লারকা, আল্লাহ যায় করে রুটি একটা খাওয়াই দিল, রুটি একটা, 2 রুটি 2 লারকা, এই করতে করতে 3 রুটি দিল। আল্লাহর রহমতে একটা একটা করে সময় মতো সিরিয়ালে 3টা পুত্র সন্তান হইছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কয়টা পুত্র সন্তান? মুসা নবীর সাথে মহিলা আরেকদিন দেখা করলো, নবী গো আপনি কেমনে কামটা করলেন? সুবহানাল্লাহ কোন। আপনি তো আল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, আপনি কইলেন আমার বাচ্চা কাচ্চা হইছে না, হইতো না, মিছা কথা না এটা? কয় আপনি মিছা কথা কন না, আল্লাহ মিছা কথা কয়। সুবহানাল্লাহ কয়। আরে নাউজুবিল্লাহ কয়। কিন্তু বেডি তো সিরিয়াসলি না, বেডি তো সরল মনা মানুষ, সোজা মানুষ। তো বেডির মনের মধ্যে তো চিন্তা টেনশন আসতেই পারে, পারে কি পারে না? তো মুসা নবী কইলো আমার বাচ্চা হইতো না, এই সিরিয়ালে 3টা হইছে ফুট। কি এবার ওই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলল, আল্লাহ গো তুমি না বলেছো ওই মহিলার কোনো বাজেট নাই গো আল্লাহ, কিন্তু আমি তো দেখেছি মহিলার 3টা পুত্র সন্তান। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, মুসা, মুসা রে, আমার এমন এক পাগল, আমি আল্লাহর জন্য অল টাইম নিজের জীবনটাও রেডি রাখে রে মুসা। আমার ওই পাগল আমাকে ছোট্ট একটা লিখে দিল চিঠি, আর এই চিঠির জবাব হইল এই মহিলার 3টা সন্তান। সরে সরে করে সুবহানাল্লাহ। এটি বাংলা বইয়ের বানাইনা কথা না,
হাদিস শরীফ খুললা দেখেন, আমাদের মধ্যে অনেক স্মার্ট পীর সাহেব আছে, খাইতে লাগলে খায়, ঘুমাইতে লাগলে ঘুমায়, আল্লাহ নবীর কোনো খবর নাই, আছে না নাই? কিন্তু আরেকটা দেখবেন, দুলাবালিতে দূষর, রাস্তার আনাচে কানাচে এলোমেলো ভাবে আঁকা বাঁকা মেটু পথে হাঁটাচলা করছে, দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো কি নাই, লোভ লালসা নাই। কিন্তু ওই স্মার্ট পীর সাহেব যিনি নিজেকে দাবি করে ওঠার চাইতে অনেকটা দামি, উনি সারাদিন চিল্লাইলে আল্লাহ ডাক শুনবেন। ওই দুলাবালিতে দোষের পাগল ডাক দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সহিহ হাদিস থেকে প্রমাণিত। এই জন্য রাস্তাঘাটে ধুলাবালি দোষর কোন পাগল দেখলে ডিস্টার্ব করবেন না, টিটকারি করবেন না। আপনাকে আল্লাহ ভালোবাসার অনুমতি দিয়েছে, সর্বোচ্চ ভালোবাসেন, কিন্তু অ্যাঙ্কার করার অনুমতি দেয়? ভালো না লাগলে দূরে থাকেন, কিন্তু অ্যাঙ্কার করার কোন সুযোগ নাই। আছে? খাজা গরিবে নামাজের সাথে করছে না ফাইজলামি? করছে কিনা? কাশি চুপা নিয়ে গেছে, আনা সাগরের পানি তুলতে দেরি, ওয়ার্ডার দিতে দেরি, সবটা উল্টাইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না কেন? আমি সে আনা সাগরটাকে মন দিয়ে দেখছি, কারণ খাজা গরিবে নামাজের মর্যাদার সাথে আনা সাগর যুক্ত। বেশ গেছেন কিনা জানি না, যারা গেছেন তারা বলতে পারবেন। গেছিলেন নি? গেছেন? এই তো উনি দেখছে, অপূর্ব সুন্দর। হিন্দুস্তানের তারা কিন্তু অনেক গুন্ডামি করে, আমরা এই করেছি এই করেছি। বিশ্বাস করেন, যতগুলো দর্শনীয় স্থান স্থাপনা আছে, দৃষ্টিনন্দন জায়গা আছে, সবগুলো সম্রাট শাহজাহানের হাতে গড়া। কথা বলেন, সবগুলো সম্রাট শাহজাহানের হাতে গড়া। হিন্দুস্তানের তার একটাই গড়া, ইন্ডিয়ান গেট, হার আমডক নাই। কি সব শেষ করে সবাই কো ইন্ডিয়ান গেট দেখতে যাবেন, আমিও কতদূর যাই। আপনি গেছেন নাকি এই জানি না। ইন্ডিয়ান গেট দেখতে গেছি, দেখতে যাই গেটের নমুনা দেখে আমাকে আর দেয়া লাগবে না, ঠান্ডা। আল্লাহর হুকুমে আইছে জ্বর, আমি আল্লাহ গো আর যাবো না কইছি। আমার সাথে যারা গেছিল তারা ঘুরতে গেছে, দেখে আসছে, কিন্তু আমার দেখে ভালো লাগে নাই। কিন্তু আমাদের সম্রাট শাহজাহান খাজা গরিবে নামাজের প্রত্যেকটা বিচরণের জায়গাকে তিনি এত ভাবে সুন্দরভাবে মর্যাদা দিয়েছেন, আমি নিজে চোখে দেখেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হলে আপনার দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তি দুটাই মিলবে। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আপনাকে বলি, সর্বশেষ, আমি আলোচনা করব না, শেষ করে দেই, অনেক সময় হয়ে গেছে। আপনার মজার কথাটা হলো, আল্লাহর ওলি হক্কানি আলেমদের ঝুটাও যদি খান, সেটা আপনার জন্য ওষুধ হিসেবে কাজ করবে। সূরুল মুমিনুনা শিফা, জোরে কোন আল্লাহু আকবার। তারপর বুঝেন মর্যাদা আছে না নাই? তো তারা কি এমনি এমনি মর্যাদার অধিকারী হয়ে গেছে? রাতে দেখেন তাহাজ্জুদ পড়তে পড়তে কি করে ফেলেছে, জীবনটাকে ব্যয় করে ফেলেছে। এই আল্লাহর ওলি দেখতে চান, ইমাম আযম আবু হানিফা কমপক্ষে 40 বছর একটানা এশারের ওযু দিয়ে ফজর পড়ছে। খাজা গরিবে নামাজের কাছে যান, সেম ঘটনা। ইমাম বুখারীর কাছে যান, বিষাক্ত পোকা কামড়াইয়া ছলে ফেলতেছে, বিষাক্ত পোকা, কিন্তু ওনার বিষ বডিতে ঢুকে গেছে, নি বলতে পারবে না। নামাজ শেষ করলো, ছাত্রকে বললো তুই পাঞ্জাবিটা উঠাও, উঠাইয়া দেখছে বিষাক্ত বেঙ্গুল পোকা 10টা দিছে কামড়। এবার ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে কামড়ালো, আপনি কি বুঝতে পারলেন না? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, আমি যখন নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, এই কোরআন এবং নামাজে আমি এমন মজা পেয়েছি রে, ওই মজার কাছে বিষাক্ত পোকার কামড় আমার কাছে ইট ইজ নাথিং ম্যাটার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। এইভাবেই তার আল্লাহর ওলি হয়েছে। কে হয়েছে? তাদের মধ্যে তাকওয়া যেমন ছিল, প্রেমও তেমন ছিল। সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল নবী মদিনাওয়ালার রাজির মাধ্যমে আল্লাহকে রাজি করার আকাঙ্ক্ষা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ওলি তারা এমনি হয়নি। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছে, আপনি কেমন করে নামাজ পড়েন? ইনি বললেন, আমি নামাজ পড়ি কেমনে, তুমি শুনতে চাও? কয় শুনতে চাই। কয় আমি যখন নামাজে দাঁড়াই, আমার কাছে মনে হয় যেন আমার সামনেই খানায় কাবা। আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ি রে, আমার কাছে মনে হয় যেন ফুলচেরাতের পোল, আমার কাছে মনে হয় যেন আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় এই নামাজ যেন আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত, আমার বাম দিকে যেন জাহান্নাম।
আমি যদিও আল্লাহকে দেখি না, আমার কাছে মনে হয় আমার নামাজ আমার আল্লাহ দেখে। এইটা আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় পিছনেই যেন আজরাইল দাঁড়িয়ে আছে। আমি নামাজ শেষ করতে দেরি রে, আজরাইল আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। ওইভাবে যদি তুমি জিকির করতে পারো, নামাজ পড়তে পারো, তাহলে তুমিও হয়ে যাবে আল্লাহর ওলি। তুমি নারী হও বা পুরুষ হও, ওলিও কিন্তু কি হয়, নারীরাও কিন্তু আল্লাহর ওলি হয়। কি হয়? আপনারা হাসান বসরি, রাবেয়া বসরির খবর জানেননি? তার একদিন লুকালুকি খেলেছিল। রাবেয়া বসরি কোথায় লুকাইছে হাসান বসরি বলতে পারে না, আর হাসান